95 এরকম একটা সময়, হয় 93 95 এই সময়। তখন বাবাই একদিন জিজ্ঞেস করে কি করি বলে কিছু ঠিক করেছিস? আমি আমার যা ইচ্ছা আছে তো অ্যাক্টিং করবো। তো সেই সময় তারপর বাবা বলে তো অ্যাক্টিং করবি, তো অ্যাক্টিং তো শিখতে হবে, তা তো বটেই, তো শিখতে তো হবেই। রান্না জিনিসটাও শিখতে হয়, অ্যাক্টিং তো রান্নার থেকেও সহজ কিছু নয়, শিখতে হবে না। তখন বললো যে তাহলে কি করবে, কোথায় কেন গ্রুপ থিয়েটার জয়েন করবো। তাহলে তারপরে চারবাগ জয়েন করি, যশোন্দর শ্রীধরের চারবাগ। তখন চারবাগে নাটক নাটক তো করতে পারতাম না, গিয়েই তো নাটক করা যায় না। তখন ওই সেট করা, লাইট শেখা, প্রক্সি দেওয়া অন্যের, এইভাবে শুরু। সিনেমা রাজা মিত্রের নয়নতারা, এনএফডিসির ছবি, এনএফডিসি প্রডিউসার ছিলেন। তাই রাজা মিত্র আমার প্রথম ছবির ডিরেক্টর। ছবির নাম নয়নতারা। অভিনয় আমি ছাড়া ছিলাম, মানে আমি তো সবে নতুন, কিন্তু একটা ভালো কাস্ট, মানে ভালো চরিত্রে চান্স পেয়েছিলাম। নয়নতারা যিনি মেন ছবি, তিনি অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, এবং আমি তার ছেলের চরিত্রে অভিনয় করি। ওটা আমার প্রথম ছবি নয়নতারা। তোমাকে এখন অব্দি যা চরিত্রে অভিনয় করি সব থেকে প্রিয় হচ্ছে, ছবিটা এখনো রিলিজ করেনি, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির কেয়ার অফ স্যার। সব থেকে প্রিয় চরিত্র এখন অব্দি। ক্যারেক্টারের নামটা সবাই স্যার বলেই সম্বোধন করেছে সারা ছবিতে। ক্যারেক্টারের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সারাক্ষণই স্যার স্যার ওইভাবেই। বব বিসওয়াল না, যে কোনো অ্যাক্টরই যে কোনো রোলের সঙ্গে অ্যাডজাস্ট করা উচিত, নইলে সে অ্যাক্টিং করছে কেন? সে সব ছবিতেই আমি শাশ্বত হয়ে থাকতে পারতাম, সেটা তো বড় কথা নয়। কিন্তু কথা হচ্ছে যে রোলটা আসাটা ভেরি ইম্পর্টেন্ট। যখন এসছিল তখন সুজয় ঘোষের সঙ্গে যখন প্রথম আমার ইন্টারাকশন হয়েছিল, মানে নাথিং বিয়ন্ড সিনেমা বলে অরিন্দম শীলের একটা প্রোডাকশন হাউস আছে, সেইখানে ডেকে হঠাৎ সুজয় ঘোষ আমার বলে যে আমি একটা, তুমি চিনতাম না, প্রথমবার আলাপ, বললো যে আমার একটা ছবিতে আমি এটা কাজ করছি, বিদ্যা বালানি হিরোইন। আচ্ছা, সেখানে একটা রোল আছে, খুব নেগেটিভ রোল, কিন্তু খুব ইন্টারেস্টিং রোল, এবং আমি শুনতে পারি বলে, হ্যাঁ শুনলেও না শুনলেও একটা জিনিস আমি বম্বে থেকে ঠিক করে এসেছি, রোলটা